একটু গরম করে নিয়েছি। আর ওইদিকে চিকেন হলুদ মরিচের গুঁড়া মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। একটা একটা করে উল্টিয়ে ভেজে নেব আর কি। আপনারা দেখতে থাকুন। আমি আলু সহ ভেজে নিচ্ছি। আলু এবং চিকেন একসাথে মশলা দিয়ে মেখেছিলাম, আলুটাও ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড যখন বাড়ি যায় তখন আমি এভাবে অল্প চিকেন দিয়ে অল্প করে এভাবে রান্না করি, শুধু এক বেলার জন্য। এই যে অনেকটাই ভাজা হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ঢেকে দিয়েছি। এবার আমার ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মাখার পর যে আর কিছু মশলা ছিল, সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে ঢেকে দেব। এটা যে অনেকটাই কষানো হয়ে আসছে, তেল উঠে আসছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আমি গরম করে নিয়েছিলাম আরেক চুলায়। এখন ঢেকে দিয়ে জাল হবে। এ তো অনেকটা হয়ে আসছে। এখন আমি গরম মশলা এলাচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিকেনটা খুবই মজা হয়েছিল খেতে, মানে দেখে কেমন মনে হচ্ছে জানি না, তবে খেতে অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। এই তো হয়ে গেছে।